ডিসি ফিক্সড, তো ভ্যারি করতেছে কি আমার এই সিগন্যাল আর এই বরাবর কি আমার সেই সিগন্যালের কারণে যে আইসি আউটপুটের কারণে সেটা কী পাচ্ছি আমরা ভ্যারিয়েশন পাচ্ছি। লিনিয়ারভাবে বাড়তেছে, লিনিয়ারভাবে কমতেছে, এক্সপোনেনশিয়ালি না কিন্তু। অর্থাৎ এ যেরকমভাবে বাড়বে কমবে এই রিজিয়নের ভেতরেই ঠিক সেরকমভাবে আমরা এই রিজিয়নের ভেতর থাকবে, এভাবে রোটেট থাকবে, যেভাবে এভাবে রোটেট থাকে। তো এটা হচ্ছে পুরো একটা আমাদের যে মোট বাইরে যেগুলো আছে, যে বাইরে যে তামাটে কালার বা কপার দেখতে পাচ্ছি এটাকে আমরা বলবো হচ্ছে ওভারহ্যাং। একইভাবে এই যে বাইরে যেটুকু আছে ওইটুকু আমরা বলবো ওভারহ্যাং। আর এই যে ভেতরে যে কন্ডাক্টরটা আছে ওইটাকে বলবো হচ্ছে আমরা কয়েল সাইড কন্ডাক্টর। একটা কয়েল সাইড থেকে আর একটা কয়েল সাইডের মধ্যকার যে রেঞ্জ সেটা হচ্ছে কি পিচ। এই মেশিনের 5 পিপি আর এই মেশিনের 5 পিপি কী হইতো না, আলাদা হইতো না যদি কিনা আমরা এটাকে পোলার রেসপেক্টে চিন্তা করতাম। তাহলে জাস্ট এইটুক পেলাম, তার সাথে যদি আমি এই পুরো লেন্থ কী করে দিই, গুণ করে দেই, পুরো এরিয়া পেলাম। লাস্ট ক্লাসে দেখলাম আর কি বেসিক্স অফ কমিউনিকেশন সিস্টেম দেখলাম, ব্লক ডায়াগ্রাম দেখলাম, ওয়্যারলেস কমিউনিকেশন দেখলাম, ওয়্যার্ড কমিউনিকেশন দেখলাম, বেসিক ব্লক ডায়াগ্রাম অফ কমিউনিকেশন সিস্টেম দেখলাম, তাই কি না? দেখতেছিলাম যে মডুলেশন কেন দরকার, তাই কি না? আমরা যদি কোনো একটা সিগন্যালকে মডুলেশন না করে ট্রান্সমিট করি তাহলে কী কী প্রবলেম হবে আমরা দেখতেছিলাম, এবং মডুলেশন করে আমরা কী কী অ্যাডভান্টেজ পাবো তাও দেখছিলাম, তাই কি না? তিনটা অ্যাডভান্টেজ আমরা দেখছিলাম। ফার্স্ট অ্যাডভান্টেজ ছিল হচ্ছে মডুলেশন করলে অ্যান্টেনা সাইজটা কী হয়, প্র্যাকটিক্যাল সাইজে আনা যায়। আর সেকেন্ড, মাল্টিপ্লেক্সিং করলে কী হয়, মাল্টিপ্লেক্সিং করলে অনেকগুলো চ্যানেলের দরকার হয় না, একই চ্যানেলের ভেতর দিয়ে অনেকগুলো সিগন্যাল অ্যাট এ টাইম একই সাথে কী করা যায়, পাস করা যায় উইদাউট ওভারল্যাপিং, তাই কি না? থার্ড অ্যাডভান্টেজ দেখছিলাম কি বলেন, ন্যারো ব্যান্ডিং দেখছিলাম। ন্যারো ব্যান্ডিং করলে সুবিধা হয় কি, যে ওই এফএইচ বাই এফএল এর রেশিওটা কী হয়, কম হয়। এফএইচ বাই এফএল এর রেশিওটা মানে খুব একের কাছাকাছি হয় আর কি। তো এফএইচ বাই এফএল রেশিওটা একের কাছাকাছি হলে আমরা যখন এই যে রিসিভারে গিয়ে যখন এই যে টিউনিং সার্কিট ডিজাইন করা হয়, মানে সিরিজ রেজোনেন্স সার্কিট ডিজাইন করা হয়, ওইখানে ক্যাপাসিটেন্সের ভ্যারিয়েশনটা কি খুবই কম দরকার হয়। তিনটা আমরা অ্যাডভান্টেজ দেখছিলাম, তাই কি না? তাহলে আমরা তিনটা অ্যাডভান্টেজ দেখছিলাম, ওইগুলো ছিল বেসিক্স কমিউনিকেশন সিস্টেম। আজকে আমরা শুরু করতেছি একদম অ্যাকচুয়াল মডুলেশন দিয়ে শুরু করবো, বুঝতে পারছেন? গতকালকে আমরা মডুলেশন দিয়ে কিছু ধারণা দিয়ে ট্রাই করছি, আজকেও আমরা ঠিক মডুলেশন দিয়ে শুরু করবো, একদম স্টেপ বাই স্টেপ আমরা আগে চলে যাবো, ঠিক আছে? তাহলে শুরু করতেছি হচ্ছে আজকের লেকচার, কি বলেন, মডুলেশন দিয়ে। তাহলে মডুলেশনের সংজ্ঞা আমরা কি শিখছিলাম গত ক্লাসে? মডুলেশনের সংজ্ঞা কি শিখছিলাম বলেন? হ্যাঁ, মডুলেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল ক্যান বি কনভার্টেড ইন্টু হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল লাগে, তাই কি না? তো অথবা এটা তো লেখা যেতে পারে, তাই কি না? তার মানে মডুলেশন একটা হচ্ছে প্রসেস, যে প্রসেসে লো ফ্রিকোয়েন্সির কোনো সিগন্যালকে কী করতে পারা যাবে বলেন, হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালকে কনভার্ট করতে পারবে, তাই কি না? ডিমডুলেশন ঠিক তার উল্টা, হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালকে সে কী করবে বলেন, লো ফ্রিকোয়েন্সি। বাট এই সংখ্যাটা ঠিক আছে, ওকে, এই সংখ্যা দিলে কোনো ভুল নাই, বাট আমরা আজকে নতুন সংখ্যা দিব, বুঝতে পারছেন? নতুন একটা সংজ্ঞা দিব, সেটা হচ্ছে মডুলেশন ইজ দ্য প্রসেস, এরকমভাবে বলবো, লেখেন, দ্রুত লিখে ফেলেন, দ্য প্রসেস অফ চেঞ্জিং, বুঝতে পারছেন তো নাকি? দ্য প্রসেস অফ চেঞ্জিং সাম ক্যারেক্টারিস্টিক্স। মন খারাপ করলেন আপনারা? দ্য প্রসেস অফ চেঞ্জিং সাম ক্যারেক্টারিস্টিক্স অফ ক্যারিয়ার সিগন্যাল, carrier wave of carrier wave in accordance with the intensity of modulating সিগন্যাল, বুঝতে পারছেন? আচ্ছা, এই মডুলেটিং সিগন্যালটাকে আমরা মডুলেটিং না বলি, মডুলেটিং বললেও হবে, নো প্রবলেম। মডুলেটিং সিগন্যাল অথবা আমরা বলতে পারি মেসেজ সিগন্যাল, অথবা আমরা এটাকে আরও বলতে পারি হচ্ছে নোন সিগন্যাল, মানে জানা সিগন্যালকে আমরা কি করতে পারি বলেন? ওকে, বুঝতে পারছেন? তাহলে ডেফিনিশনটা কি? আচ্ছা লেখেন, দ্রুত লেখেন। আচ্ছা সেকেন্ড, এটা গেল 1 নাম্বার। সেকেন্ড আমরা দেখব হচ্ছে নিড ফর মডুলেশন, মডুলেশনে কেন দরকার?
হ্যাঁ হ্যাঁ আমি তো এক জায়গায় যাচ্ছি তো তালা দিয়ে যাই। হয়েছে, নেন দ্রুত দ্রুত লেখেন, আপনারা দ্রুত লিখে ফেলেন। লিখছেন? তার মানে এখানে জিনিসগুলো কিছু বোঝার বিষয় আছে, দেখবেন ভালো করে, আপনারা মনোযোগ দিয়ে খেয়াল করবেন। তার মানে মডুলেশন এর বেসিক ডেফিনিশন আমরা বলতেছিলাম কি বলেন, লোয়ার ফ্রিকোয়েন্সি সিগন্যালটাকে সে কী করবে বলেন, হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালে কনভার্ট করবে, তাই কি না? ওইটা তো দেওয়া যাইতেই পারে। আমরা এইটা আরেকটা ডেফিনেশন আমরা দেওয়ার ট্রাই করতেছি, সেটা হচ্ছে দ্য প্রসেস অফ চেঞ্জিং, মানে চেঞ্জ করার প্রক্রিয়া, অফ সাম ক্যারেক্টারিস্টিক্স, কিছু বৈশিষ্ট্যকে আমরা চেঞ্জ করার ট্রাই করব, অফ ক্যারিয়ার, কার 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 চেঞ্জ করব, ক্যারিয়ার ওয়েভের ক্যারেক্টারিস্টিক্স, ভালো করে খেয়াল করবেন। হ্যাঁ, ক্যারিয়ার ওয়েভের ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ করবো হচ্ছে কার, ক্যারিয়ার ওয়েভের ক্যারেক্টারিস্টিক্স ইন অ্যাকর্ডেন্স উইথ, মানে কাকে দেখে দেখে বা কার সাপেক্ষে আমরা কি করবো বলেন, কাকে কার সাপেক্ষে আমরা চেঞ্জ করব, সেটা হচ্ছে যে ইন্টেন্সিটি অফ কি বলেন, ইন্টেন্সিটি অফ হচ্ছে মডুলেটিং সিগন্যাল, তাই কি না বলেন? অথবা আমরা বলতে পারি কি বলেন, মেসেজ সিগন্যাল, অথবা কি বলেন, নোন সিগন্যাল। বর্তমানে আমার কাছে যে সিগন্যাল, জানা সিগন্যাল আছে আর কি, বুঝতে পারছেন? তবে আমি যদি একটু বাংলা একবারে বলে দিতে চাই, সেটা হচ্ছে যে আমার কাজ হবে মেসেজ সিগন্যালকে দেখে দেখে ক্যারিয়ার সিগন্যালের কিছু বৈশিষ্ট্যটাকে পরিবর্তন করাটাই হচ্ছে কি বলেন, মডুলেশন। বুঝতে পারছেন তো নাকি? তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে মডুলেটিং সিগন্যালকে দেখে আমি ক্যারিয়ার সিগন্যালের কি পরিবর্তন করব, ক্যারিয়ার সিগন্যালের পরিবর্তন করব, তার কিছু ক্যারেক্টারিস্টিক চেঞ্জ পরিবর্তন করব। তাহলে সেই পরিবর্তনগুলো হইতে পারে, অর্থাৎ ক্যারিয়ার ওয়েভের কিছু কি চেঞ্জ করবো বলেন, আমরা ক্যারেক্টারিস্টিক চেঞ্জ করব। তাহলে এই ক্যারেক্টারিস্টিক্সগুলোর ভেতর হইতে পারে অ্যাম্প্লিচিউড হইতে পারে, কি হইতে পারে বলেন, তার অ্যাম্প্লিচিউড হইতে পারে, তার কি হইতে পারে বলেন, তার ফ্রিকোয়েন্সি হইতে পারে। আচ্ছা, আর তার কি পরিবর্তন হতে পারে বলো, ফেজ পরিবর্তন হতে পারে, যে কোনো কিছু একটা পরিবর্তন হবে আর কি। অ্যাম্প্লিচিউড পরিবর্তন হতে পারে, ফ্রিকোয়েন্সি হতে পারে, ফেজ পরিবর্তন হতে পারে। বারবার বলতেছি, চেঞ্জ করবো কাকে বলেন, ক্যারিয়ার ওয়েভকে চেঞ্জ করব। কাকে দেখে চেঞ্জ করব, মেসেজ সিগন্যালকে চেঞ্জ করব। ভুলেও কিন্তু মেসেজ সিগন্যালকে চেঞ্জ করা যাবে না। মেসেজ সিগন্যালকে চেঞ্জ করলে কি সমস্যা, কারণ আমার তো ওইটাই আমি চাচ্ছি যে আমার গ্রাহক পাক, আমি তো ওইটাই চেঞ্জ করে ফেলি, তাহলে তো আর কিছু হলো না। সুতরাং মেসেজ সিগন্যালটাকে ঠিক রেখে চেঞ্জ করবো কাকে বলেন, ক্যারিয়ার সিগন্যালকে আমি ট্রান্সমিট করবো। বুঝতে পারছেন? এখন প্রশ্ন হচ্ছে যে ভাই দুইটা সিগন্যাল এখানে আপনি বলতেছেন, একটা হচ্ছে মেসেজ সিগন্যাল, অথবা মেসেজ সিগন্যাল একটা নাম কি দিচ্ছি বলেন, মডুলেটিং সিগন্যাল। তাহলে এইটা তো আপনাদের বলা লাগবে না। এই সিগন্যাল, যেই সিগন্যাল হচ্ছে ইনফরমেশন বহন করতেছে, বা যেই সিগন্যালের ভিতর ইনফরমেশন আছে, এই যে আমি কথাবার্তা বলতেছি, আমার কথাবার্তাগুলোকে মাইক্রোফোন কি করতেছে, ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করতেছে না? তাহলে ওই সিগন্যালটা কি সিগন্যাল, মেসেজ সিগন্যাল বা কি সিগন্যাল বলেন, মডুলেটিং সিগন্যাল। বুঝতে পারছেন? এখন এই মডুলেটিং সিগন্যালকে দেখে আমি অন্য আরেকটা ওয়েভের কি চেঞ্জ করবো, কিছু ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ করবো, সেটাকে আমরা বলতেছি কি বলেন, ক্যারিয়ার ওয়েভ। এখন ক্যারিয়ার ওয়েভ কি ক্যারিয়ার ওয়েভ, ক্যারিয়ার ওয়েভকে ডিফাইন করা হবে, এইটা হচ্ছে একটা হাই ফ্রিকোয়েন্সির ওয়েভ। বুঝতে পারছেন? এটা কি বলেন, একটা হাই ফ্রিকোয়েন্সির ওয়েভ। এভাবেও আমি একটু যদি একদম খাস বাংলায় বলতে চাই, তাহলে ক্যারি শব্দের অর্থ কি, বহন করা। তাহলে ক্যারিয়ার মানে কি বলেন, যে বহন করে। বুঝতে পারছেন? তো মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি আমরা জানি কেমন, খুবই কম। কত রেঞ্জের হইতে পারে? যদি অডিও সিগন্যালের কথা বলি, 300 থেকে 3400 হার্টজের ভেতর থাকবে আমাদের মেসেজ সিগন্যাল। এদের ফ্রিকোয়েন্সিগুলো কি বলেন, কম। আর অপর সাইডে ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি কি বলেন, অনেক বেশি। তার মানে যার ফ্রিকোয়েন্সি বেশি তার এনার্জিও কি বলেন, বেশি। সুতরাং এই ফ্রিকোয়েন্সি যেহেতু ক্যারিয়ার ওয়েভের, তাহলে এনার্জি কি বেশি, আর মডুলেটিং সিগন্যাল এনার্জি কি হবে বলেন, কম। তাহলে ক্যারিয়ার ওয়েভকে আমি অনেক দূর পাঠাইতে পারবো, কারণ এর বেশি এনার্জি, বাট মডুলেটিং সিগন্যাল এনার্জি কি বলেন, কম দূরে যাবে। এখন কাজ করতে পারি, এতে তো অনেক দূর যাইতে পারে, আমরা কি করতে পারি বলেন, এর সাথে আমরা কাকে মিশাই দিতে পারি বলেন, মেসেজটাকে মিশাই দিলে ও যত দূরে যাবে, মেসেজ কি তত দূরে যেতে পারবে। এটাই আমাদের ট্রিক। বুঝতে পারছেন কিনা বলেন? তাহলে ক্যারিয়ার ওয়েভটা হচ্ছে কি বলেন, একটা হাই ফ্রিকোয়েন্সি। বুঝতে পারলাম আমরা মডুলেশন কেন করব, সেই দরকার আমরা যদি এক নম্বর দরকার দেখি, সেটা হচ্ছে যে সিগন্যালের স্ট্রেংথ বৃদ্ধি করা, স্ট্রেংথেন অফ সিগন্যাল, স্ট্রেংথেন অফ মেসেজ সিগন্যাল, মানে মেসেজ সিগন্যালের স্ট্রেংথ মানে স্ট্যামিনাটা কি করা বলেন, বাড়াই দেওয়া। বুঝতে পারছেন? তাহলে আমি কিন্তু মেসেজ সিগন্যালের স্ট্রেংথ বাড়াচ্ছি এই সেন্সে যে মেসেজ সিগন্যালকে মিশাচ্ছি কার সাথে বলেন, ক্যারিয়ার সিগন্যালের সাথে মিশাচ্ছি। আর ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি যেহেতু বেশি, তাহলে ক্যারিয়ার সিগন্যাল এনার্জিও কি বলেন, বেশি। তাহলে বেশির উপর ভর করে চলে আসে, তার মানে বুঝতে পারতেছি আমি কি বলেন, স্ট্রেংথেন অফ মেসেজ সিগন্যাল। আমি আবার ওইভাবে বলতে চাই যে আমরা জানি এনার্জির ফর্মুলা হচ্ছে কি জানি বলেন, ইকুয়াল টু আমরা কি বলতে পারি বলেন, এইচএফ। তাহলে আমি যদি শুধু মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি কি বলেন, কম, তাহলে তার এনার্জি কি হয় বলেন, কম। বাট এর সাথে আমি ক্যারিয়ার সিগন্যালকে মিশাই দিলাম, তাহলে মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি এখন কি হয়ে যাবে বলেন, বেড়ে যাবে।
তাহলে মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি বর্তমানে মেশানোর পরে মডুলেশন করার পরে বেড়ে গেল, তাহলে এনার্জি কি বলেন বেড়ে গেল। এনার্জি বেড়ে গেলে আমরা কি করতে পারবো, খুব দ্রুত অনেক দূরে কি করতে পারবো, পাঠাইতে পারবো। সেকেন্ড নিড, ভালো করে খেয়াল করবেন, এটা কিন্তু নিড, প্রয়োজন, মানে মডুলেশনের দরকার, বুঝতে পারছেন। আচ্ছা 2 নম্বরের ভিতর আছে যে টু কি লেখা যেতে পারে, আচ্ছা to make the message signal compatible, আমার সহজ জিনিস মনে পড়তেছে না, বুঝতে পারছেন, একটু বুং বাংলা লিখতেছি, compatible with channel, বুঝতে পারছেন কিনা বলেন। to make the compatible মানে উপযোগী করে তোলা, উপযোগী করে তোলা, বুঝতে পারছেন। কম্পাটিবল মানে কি বলেন, উপযোগী করে তোলা, অর্থাৎ মানে আমার মেসেজটা যে চ্যানেলের ভিতর দিয়ে যাবে, নর্মালি কার ভিতরে যাবে, বাতাসের ভিতর দিয়ে যায় না, তাহলে বাতাসের ভিতর দিয়ে যাওয়ার জন্য সিগন্যালটাকে উপযোগী করে তোলা হচ্ছে মডুলেশনের কাজ, তাই না। ওকে, মোটামুটি সবাই দেখেন এর উপরই জোর দিচ্ছে, দেখেন এইটার উপরই কিন্তু সব এইগুলো থেকে এই কথাবার্তা কিন্তু আসে। কারণ বাতাসের বিরুদ্ধে একটা সিগন্যাল যেতে গেলে তার এনার্জি কেমন লাগে বলেন, অনেক বেশি লাগে। তাহলে মডুলেশন করলে তার এনার্জি বেড়ে যাবে, মানে তার এনার্জি বেড়ে যাওয়া হলে কী হবে, ওই বাতাসের বিরুদ্ধে কী করা যাবে, অনেক দূরে সিগন্যালটা পাঠানো যাবে, অর্থাৎ চ্যানেলের ভিতর দিয়ে যাওয়ার মতো করে উপযোগী বানানো যাবে আর কি। থার্ড অ্যাডভান্টেজ হচ্ছে টু বিল্ড বা টু সেট বলতে পারো, টু সেট লং ডিস্টেন্স কমিউনিকেশন। আপনারা এগুলো বাংলায় লিখে নিন, বুঝতে পারছেন। হ্যাঁ, মানে আপনারা চাইলে লিখতে পারেন যে কোনো কিছু, টু সেট লং ডিস্টেন্স কমিউনিকেশন, অর্থাৎ অনেক দূরে যোগাযোগ স্থাপন করার জন্য কি করা যেতে পারে, মডুলেশন করা, বুঝতে পারছেন। তাহলে দেখেন সব কিন্তু এই 1 নম্বর পয়েন্টেরই বাকি দুইটার মডিফাইড ভার্সন বলা যেতে পারে, বুঝতে পারছেন। প্রথম কথা হচ্ছে সিগন্যালের এনার্জি বৃদ্ধি করা, সিগন্যালের স্ট্যামিনা বাড়ানো। দ্বিতীয় কথা হচ্ছে সিগন্যালকে চ্যানেলের উপযোগী করে তোলা। থার্ড অপশন হচ্ছে কি বলেন, লং ডিস্টেন্স কমিউনিকেশন বা ওয়াইড রেঞ্জ অফ কমিউনিকেশন বিল্ড আপ করা, বুঝতে পারছেন। এইটা গেল কি বলেন, নিড ফর মডুলেশন, বুঝতে পারছেন। আচ্ছা থার্ড আসবে হচ্ছে এইগুলো, বুঝতে পারছেন তো নাকি। ক্যারেক্টারিস্টিক বলতে হইতে পারে কি তার বলেন, অ্যাম্পলিটিউড হইতে পারে, ফ্রিকোয়েন্সি হইতে পারে, আবার কি বলেন তার ফেজ হইতে পারে। 3 নম্বর আসেন অ্যাডভান্টেজ অফ মডুলেশন। এখন আপনার কাছে কি মনে হতে পারে বলেন তো, বলেন কি মনে হতে পারে, যে ভাই এইটাও যা এটাও কি বলেন তাই না। নিড মানে কি বলেন তো, প্রয়োজন। মানে আমি যদি বলি ধরো তোমাদের কেউ একজন আমাকে একটা গাড়ি গিফট করলো, হইতেই পারে তাই না, হইতেই পারে। তাহলে এইটা কি আমার নিড নাকি অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ। আর তোমরা যে টাকা পয়সাগুলো আমাকে দাও সেটা কি বলেন, আমার নিড, কারণ এটা ছাড়া আমি বাঁচতে পারবো না, বুঝতে পারছেন। তাহলে নিড আর অ্যাডভান্টেজের কথা বুঝতে পারছেন তো। নিড হচ্ছে বেসিক, এইটাই পারপাস করে বানানো হচ্ছে, এইটা পারপাসেই মডুলেশন করা হচ্ছে। আর অ্যাডভান্টেজ হচ্ছে বানানোর পরে দেখা গেছে কি বলেন এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস আমরা পাচ্ছি, সেগুলোকে আমরা কি বলবো, যেমন তোমাদের পড়াচ্ছি বেঁচে থাক, মানে আমার খাবার দেওয়ার জন্য, তাই কি না। তো এরপরে দেখা গেলো যে কেউ আমাকে ভালোবাসে একটা কার গিফট করতেই পারে, তো ওইটা আমার জন্য কি বলেন অ্যাডভান্টেজ। অথবা না আর কিছু বলা যাবে না। অ্যাডভান্টেজ অফ মডুলেশনের ভেতর অনেকগুলো অ্যাডভান্টেজ আমরা দেখতে পাচ্ছি, তাই কি না বলেন। প্রথম মডুলেশন অ্যাডভান্টেজ কি ছিল বলেন, অ্যান্টেনা সাইজ কি করা গেছিল বলেন, তাহলে ওটা কিন্তু নিড না, ওটা কি বলেন অ্যাডভান্টেজ। তাহলে হচ্ছে প্র্যাকটিক্যাল সাইজ অফ অ্যান্টেনা, প্র্যাকটিক্যাল সাইজ অফ কি বলেন অ্যান্টেনা। দেন 2 নাম্বার আর কি জানি ছিল বলেন, মাল্টিপ্লেক্সিং, এইটাও কি বলেন, এইটাও অ্যাডভান্টেজ, মাল্টিপ্লেক্সিং ইজ পসিবল। থার্ড নাম্বার কি ছিল বলেন, ন্যারো ব্যান্ডিং, তাই কি না। আমরা ন্যারো ব্যান্ড নিয়ে ডিটেইলসে পড়াশোনা করছি, এই 3টা নিয়ে আমরা ডিটেইলসে পড়াশোনা করছি, তাই কি না বলেন। আমরা অ্যান্টেনা সাইজ নিয়ে কীভাবে প্র্যাকটিক্যাল হয় সেটাও দেখছি, মাল্টিপ্লেক্সিং দেখছি, ন্যারো ব্যান্ডিংও দেখছি। 4 নম্বরে যেটা একটা বেনিফিট সেটা দেখলাম হচ্ছে ওইটাই আর কি, ইনক্রিজ অফ কমিউনিকেশন রেঞ্জ বলা যেতে পারে। আচ্ছা ব্যান্ডউইথ অ্যাডজাস্টমেন্ট করা যেতে পারে, এগুলো আপনারা পরে বুঝবেন, এখন বুঝবেন না। ব্যান্ডউইথ অ্যাডজাস্টমেন্ট করা যাবে। 5 নম্বরের ভিতর কি আছে বলেন, ইমপ্রুভড রিসিপশন কোয়ালিটি, ইমপ্রুভড
রিসেপশন কোয়ালিটি। ইমপ্রুভড কি বলেন? রিসেপশন কোয়ালিটি। ওকে, শেষ। বুঝতে পারছেন? এগুলোর কি ব্যাখ্যা দেওয়া লাগবে আমার একটাও? না, গত ক্লাস তো খালি খালি করেনি বলেন। গত ক্লাস 1.5-2 ঘন্টা ধরে পড়াচ্ছি, একই করতে না, তাই না? এইটা তিনটাই বুঝেছি, এইটা পরে বুঝবেন, এটা বড় হলে বুঝবেন। না না, বেশি থার্ড ইয়ার না, এই মানে প্রাইভেট ইয়ারেই বুঝতে পারবে আর কি, সমস্যা নেই। ব্যান্ডউইথ অ্যাডজাস্টমেন্ট আর কি ইমপ্রুভড রিসেপশন কোয়ালিটি। আচ্ছা নেন, হয়ে গেছে, শেষ। বুঝতে পারছেন কিনা? আমি আবারও বলি ভাই, ভুল করা যাবে না। হ্যাঁ, আমাকে ভাই জিজ্ঞাসা করছে এবার, মানে বসছি আমাদের ইয়ার ফাইনাল এই ইয়ারের ভাইবা কম্প্রিহেন্সিভ ভাবে বসছি, ঢুকছি, জিজ্ঞাসা করছে ইন্ট্রোডিউস ইউর সেলফ, বললাম ইন্ট্রোডিউস ইউর সেলফ। এরপরে শুরুতে কমিউনিকেশন থেকে মানে এক্সপেরিমেন্ট অনুযায়ী প্রশ্ন করে, তো তার শুরুতেই আমাদের মডুলেশন এই সেমিস্টারে করলো। তা প্রশ্ন করছে ডিফাইন দ্য মডুলেশন। তা মডুলেশন আমি বলে ফেলছি, মডুলেশন ইজ দ্য প্রসেস অফ চেঞ্জিং সাম ক্যারেক্টারিস্টিক্স অফ মডুলেটিং সিগন্যাল ইন অ্যাকর্ডেন্স উইথ ক্যারিয়ার ওয়েভ। এরকম করা যাবে না। হ্যাঁ, তো স্যার বলতেছে তুমি কি আবার বলো। আমি সেকেন্ডবার বলতে গিয়ে থেমে গেছি যে না, আমি তো তাহলে আগেরবার ভুল বলছি, কারণ আমরা তো বুঝেন নাই মানে আমি কি বলছি, মানে আমি উল্টা বলে ফেলছি, বুঝতে পারছেন? আমি বলছি তারপরে আবার আমি এইটুকু বলতে গিয়ে থেমে গেছি, মডুলেশন ইজ দ্য প্রসেস অফ চেঞ্জিং সাম ক্যারেক্টারিস্টিক্স অফ ক্যারিয়ার বলতে গিয়ে থেমে গেছি, না মডুলেটিং সিগন্যাল বলতে গিয়ে থেমে গেছি। তারপরে বললাম কি প্রসেস অফ চেঞ্জিং অফ ক্যারিয়ার ওয়েভ সাম ক্যারেক্টারিস্টিক্স অফ ক্যারিয়ার ওয়েভ ইন অ্যাকর্ডেন্স উইথ কি বলেন মডুলেটিং সিগন্যাল আর মেসেজ সিগন্যাল। বুঝতে পারছেন? বারবার এমফাসাইজ করতেছি, ক্যারিয়ার ওয়েভের ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ করবো ইন অ্যাকর্ডেন্স উইথ মেসেজ সিগন্যাল। ঠিক আছে? ভুলেও কিন্তু উল্টা বলা যাবে না। আবেগে বলে ফেলছিলাম। হ্যাঁ, নেন থার্ড টাইপস অফ মডুলেশন। আমরা কি পড়বো? হ্যাঁ, আমাদের পুরো কমিউনিকেশন সিলেবাস আমাদের পুরো কমিউনিকেশন সিলেবাসটিকে বলেন মডুলেশনের উপর। বুঝতে পারছেন? তাহলে বোঝেন মডুলেশন কতটা ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন? তাহলে আমরা আজকেই ডিফাইন করে ফেলবো যে কয়টা ক্লাস লাগবে বা কি আমরা পড়তে যাচ্ছি সামনে। তাহলে সেইটা হচ্ছে মডুলেশন। বুঝতে পারছেন? মডুলেশনের বেসিক কয় প্রকার বলেন? মডুলেশন 2 প্রকার মডুলেশন আমাদের কাছে আছে। একটা হচ্ছে কন্টিনিউয়াস মডুলেশন, আর একটা কি বলেন পালস মডুলেশন। অনেক বইতে বিভিন্ন প্রকার ইয়াটিয়া পাবানে, বাট এটা হচ্ছে সব থেকে ডিটেইলড ক্লাসিফিকেশন। বুঝতে পারছেন? এর থেকে ডিটেইলস আপনি অনলাইনে খুঁজে পাবেন না। নেন, তাহলে মডুলেশনের বেসিক আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি বলেন কন্টিনিউয়াস ওয়েভ মডুলেশন, কন্টিনিউয়াস ওয়েভ মডুলেশন, আর একটা কি বলেন পালস মডুলেশন। অবশ্যই পুরো 1 পেজ লাগবে। হ্যাঁ, নেন কন্টিনিউয়াস মডুলেশন আবার কয় প্রকার বলতে পারি আমরা? এটাকে 2 ভাগে ভাগ করতে পারি। একটা কি বলেন, একটাকে আমরা বলতে পারি অ্যামপ্লিটিউড মডুলেশন। অ্যামপ্লিটিউড মডুলেশনটাকে আমরা বলতেছি কি বলেন AM। 2 নম্বরে আছে, দ্রুত লিখেন আজকে প্রচুর লেখালেখির কাজ, ফ্রিকোয়েন্সি মডুলেশন। হ্যাঁ, কেমিস্ট্রি ক্লাস করতে আসছো? ও স্যার, এটা অ্যাঙ্গেল মডুলেশন। কি এসে বলেন? না, ওই সমস্ত আমি কেমিস্ট্রি পড়ালে কোনো লেখালেখি হবে না। অ্যাঙ্গেল মডুলেশন নেন। ওকে, আচ্ছা পালস মডুলেশন আবার 2 প্রকার। একটা হচ্ছে কি বলেন অ্যানালগ পালস আর কি ডিজিটাল পালস। FM কেন? কই বল অ্যাঙ্গেল মডুলেশন? না না, সংক্ষিপ্ত নাম তো দিতে হয়, তাহলে AM এ দিতে হয় অ্যাঙ্গেল মডুলেশন। তাহলে AM মানে তো অ্যামপ্লিটিউড মডুলেশন, কোনো সংক্ষিপ্ত রূপ দিবা না। আচ্ছা, দেন পালস মডুলেশনের ভেতর কি আছে বলেন? অ্যানালগ পালস আর একটা কি বলেন ডিজিটাল পালস। বুঝতে পারছেন? ওকে, আচ্ছা এইখান থেকে শুরু করি আমরা। AM এর ভেতর আছে কয় প্রকার AM বলেন? কয় প্রকার বলেন? AM কয়? 5 প্রকার AM। বুঝতে পারছেন? কি বলেন DSB FC। বুঝতে পারছেন? DSB SC। ইলেকট্রনিক্সের ফলাফল এগুলো ভালো পড়ে। DSB FC, DSB SC। আমি কোনোদিনই ভালো পারি না এইসব জিনিসপত্র। SSB, একটা হচ্ছে QAM, আর একটা হচ্ছে কি বলেন VSB। ওকে, আচ্ছা অ্যাঙ্গেল মডুলেশন কয় প্রকার বলেন?
দুই প্রকার, একটা হচ্ছে কি বলেন এফএম, আরেকটা হচ্ছে কি বলেন পিএম। এগুলো মিনিং জানেন তো নাকি, লেখা লাগবে? এফএম এর মিনিং কি বলেন? ফ্রিকোয়েন্সি মডুলেশন, তাই কিনা বলেন? ফ্রিকোয়েন্সি মডুলেশন। আর পিএম এর পরিচয় কি বলেন? ফেজ মডুলেশন। ঠিক আছে, আচ্ছা হয়েছে। অ্যানালগ পালসে আসো। অ্যানালগ পালস দুই প্রকার। অ্যানালগ পালস মডুলেশন হচ্ছে কয় প্রকার বলেন? দুই প্রকার। একটা হচ্ছে কি বলেন তিন প্রকার, সরি, পিএএম, পিডব্লিউএম, আর কি বলেন পিপিএম। ওকে, ডিজিটাল পালস কয় প্রকার বলেন? দুই প্রকার। সরি, ডিজিটাল পালস থেকে আসবে হচ্ছে, ডিজিটাল পালসটাই হচ্ছে তোমার পালস কোড মডুলেশন। পালস কোড মডুলেশন, ঠিক আছে। পালস কোড মডুলেশন আবার কয় প্রকার বলেন? পালস কোড মডুলেশন আবার তিন প্রকার। একটা হচ্ছে পিসিএম, একটা হচ্ছে ডিপিসিএম, ও না পিসিএম এর ভিতরে সব আসবে আর কি, ডেল্টা রেডিয়াম, ডেল্টা মডুলেশন, অ্যাডাপটিভ ডেল্টা মডুলেশন। ঠিক আছে, আচ্ছা পালস কোড মডুলেশনের ভেতর আরও ক্লাসিফিকেশন আছে, বুঝতে পারছেন? ওকে, একটা হচ্ছে বাইনারি, একটা হচ্ছে মাল্টি লেভেল। মাল্টি লেভেল বাইনারি হচ্ছে আপনার তিন প্রকার বাইনারি ক্লাসিফিকেশন। আচ্ছা, মাল্টি লেভেল আবার জাস্ট এক প্রকার, শেষ বাংলাদেশ, এএসকে, এফএসকে, পিএসকে। আর মাল্টি লেভেলের ভেতর আছে কি বলেন কিউএএম। নেন, এটা হচ্ছে আমাদের মডুলেশনের জগৎ। আর কিছু বাকি আছে কি? পারবেন আপনারা? পারবেন না এগুলো? এগুলো কোনো বিষয় না, আপনারা পারবেন এমনি। কি কি পড়বে কি কি পড়বো না আমরা? কারো বুঝতে কোনো প্রবলেম আছে? এফ এর মিনিং ফ্রিকোয়েন্সি মডুলেশন, পিএম এর মিনিং ফেজ মডুলেশন। পিএম এর মিনিং হচ্ছে পালস অ্যামপ্লিটিউড মডুলেশন, পালস উইডথ মডুলেশন, পালস পজিশন মডুলেশন। আর একটা মডুলেশন হয় পিটিএম, পালস টাইম মডুলেশন। এগুলো দরকার নেই। ডিজিটাল পালস আবার আমরা এই ডিজিটাল পালস আবার ডিজিটাল পালস মডুলেশন, এগুলো সবই মডুলেশন। হ্যাঁ, অ্যানালগ পালস মডুলেশন, ডিজিটাল মডুলেশন, বুঝতে পারছেন? এইটাই হচ্ছে পালস কোড মডুলেশন। ডিজিটাল পালস কোড ডিজিটাল পালস মডুলেশন মানে কি বলেন? পালস কোড মডুলেশন। পালস কোড মডুলেশন বেসিক্যালি কয় প্রকার? তিন প্রকার, পিসিএম, ডেল্টা, এডিএম। পিসিএম এর ভিতরে আরও আছে, শুধু পিসিএম, ডিপিসিএম, ডিএম, বুঝতে পারছেন? বুঝলেন না? ওকে, পালস কোড মডুলেশন আবার দুই প্রকার। প্রায় বাইনারি আর কি বলেন মাল্টি লেভেল। বাইনারির ভিতরে আরও তিন প্রকার, এসকে, এফএসকে, পিএসকে। মাল্টি লেভেল আরও এক প্রকার কিউএএম। হ্যাঁ, এই কিউএম আর এই কিউএম দেখেন পার্থক্য দেখেন। এই কিউএমটা কোন কোন মডুলেশনে বলেন? অ্যামপ্লিটিউড মডুলেশন, মানে সব অ্যানালগ মডুলেশন। আর এই কিউএমটা কি বলেন? ডিজিটাল মডুলেশন, সব ডিজিটালের ভেতর, বুঝতে পারছেন? দ্রুত করে তুলতে হবে। আমরা এইখান থেকে ডিএসবি এফসি পড়বো, বুঝতে পারছেন? এখান থেকে শুধু কি পড়বো বলেন? ডিএসবি এফসি পড়বো। এখান থেকে এফএম পড়তে হবে, পিএম পড়তে হবে। এখান থেকে পিএম পড়তে হবে, পিডব্লিউএম, পিপিএম পড়তে হবে। এইখান থেকে শুধু পিসিএম পড়তে হবে। ডেল্টা যদি লাগে পড়াবো, ডেল্টা আপাতত পড়াবো না। আমরা এখান থেকে পড়বো এসকে, এফএসকে, আর কি বলেন পিএসকে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের জগৎ। আর আর বিএসবি আসে, ডিএসবিএসসি আসে, ঠিক আছে নেন তিনটা। আর কিছু নেন? হ্যাঁ, ও লাগবে না। হ্যাঁ আছে, ঠিক আছে না, নেন তাহলে এম পুরা পড়াবো, নেন। আচ্ছা, অ্যাডমিশনের পোলাপানদের জন্য কোনটা করা লাগবে? অ্যাডমিশনের পোলাপানদের জন্য ডিএসবিএফসি, এফএম, পিএএম, পিডব্লিউএম, পিপিএম। আর কিছু না? আর কিছু আছে? বের করতো, দেখো তো কোনো কিছু আছে কিনা কমিউনিকেশনের ভিতরে, কোনো বাদ পড়ে কিনা। মাত্র এই তিনটা, একটা, দুইটা, আর তিনটা, পাঁচটা। জি জি জি, এরপর আর পড়াশোনা নাই আপনাদের, আপনারা রিল্যাক্স। তাড়াতাড়ি দেখো, তাড়াতাড়ি দেখো কিছু আছে কিনা দেখো। আরে খামা খাবার করতেছিল। এম ভিএসবি আছে? আচ্ছা, ভিএসবি আছে, ওকে।
নেন তারপরে আর কি বলেন, ডিএসবিএসসি আছে কি, আর ডিজিটাল কমিউনিকেশন আছে, ওগুলো পড়া লাগবে না। তারপর ও লাগবে না, নেন ওগুলো একটা ফর্মুলা দিয়ে পড়ে নেবেন, ঠিক আছে। হ্যাঁ অপটিক্যাল বলেন না, অপটিক্যাল আপনাদের করা লাগবে। নেন যাই হোক, তাহলে আপনাদের অ্যাডমিশনের পোলা আপনাদের জন্য এই দুইটা, এইটা আর কি বলেন, এই তিনটা, আর বাকি সব আর টিক মার্কগুলো হচ্ছে কি বলেন আপনাদের পড়তে হবে আর কি, ঠিক আছে। নেন আমরা শুরু করতেছি, কি বলেন আমরা, হ্যাঁ বলেন পিসিএম, পিসিএম কি আছে সিলেবাসে, পিসিএম অ্যাডমিশন আছে, কেমনে কি নতুন সিলেবাসে নাই, দেখো ভালো করে, আবার কবে দিছে আবার, সেটাই তো বলতেছে, ও সেটাই দেখতেছে, সেটাই দেখতেছে, তুমি সেটাই দেখতেছ, ও সেটাই দেখতেছে। দেখি যে পিসিএম যদি থাকে তাহলে করবে আর কি, তবে পিসিএম মাত কারো, হ্যাঁ হুদাই এগুলো থেকে আসবে না। নেন তাহলে জগৎ সে মুছে ফেললাম, হ্যাঁ অ্যাম্প্লিটিউড মডুলেশন শুরু করতেছি। হ্যাঁ তাহলে আমাদের স্টার্টিং টপিক হচ্ছে অ্যাম্প্লিটিউড মডুলেশন। আচ্ছা অ্যাম্প্লিটিউডের সংজ্ঞা লিখে ফেলতে হবে না নাকি আগে? নেন অ্যাম্প্লিটিউডের সংজ্ঞা আপনারা পারেন কিনা বলেন, পারেন আপনারা, এই পারো না কি বলছো তোমাকে, পারো তুমি কি পারো, আমরা মডুলেশন সংজ্ঞা পারো কিনা বলো তো একটু আমাকে, পারো বাংলায় বলো তো মডুলেশন সংজ্ঞাকে বলতে পারবা? মডুলেশন হচ্ছে একটা প্রসেস বা প্রক্রিয়া যাতে কি করা হয় বলেন, ওটা তো এক কথায়, ওই কথা বেশি ইনফরমেশন দেয় না, বেশি ইনফরমেশন দেয় সেই সংজ্ঞা বলো, যে প্রক্রিয়ার মাধ্যমে ক্যারিয়ার ওয়েভের কিছু ক্যারেক্টারিস্টিক চেঞ্জ করা হয় আচ্ছা সিগন্যাল অনুসারে, তাই কিনা? তাহলে ওই ক্যারেক্টারিস্টিকগুলোর মধ্যে কি ছিল বলেন, অ্যাম্প্লিটিউড ছিল, ফ্রিকোয়েন্সি ছিল, কি ছিল বলেন, ফেজ ছিল। তাহলে অ্যাম্প্লিটিউড মডুলেশন নামই কি বলেন, অ্যাম্প্লিটিউড মডুলেশন। তাহলে বুঝতে পারতেছেন ওই যে তিনটা ক্যারেক্টারিস্টিক ছিল, ওই তিনটা ক্যারেক্টারিস্টিক কোনটা চেঞ্জ করা হবে, শুধু অ্যাম্প্লিটিউডকে চেঞ্জ করা, বুঝতে পারছেন? তাহলে সংজ্ঞা হচ্ছে এরকম, দ্য প্রসেস অফ চেঞ্জিং অফ অ্যাম্প্লিটিউড অফ ক্যারিয়ার ওয়েভ, তাই না এরকম না নাকি? সবাই কি ছিলাম বলেন তো একটু, চেঞ্জিং অফ, এখানে কি ছিল বলেন, সাম ক্যারেক্টারিস্টিক্স, তাই কিনা? কার ক্যারেক্টারিস্টিক্স বলেন, অফ কার, ক্যারিয়ার ওয়েভ। কাকে দেখে বলেন, ইন অ্যাকর্ডেন্স অনুসারে, ইন অ্যাকর্ডেন্স উইথ কার বলেন, মেসেজ সিগন্যাল, বুঝতে পারছেন? নেন তাহলে দেখেন তো, তাহলে এই সাম ক্যারেক্টারিস্টিকদের কি কি ছিল বলেন, অ্যাম্প্লিটিউড ছিল আর কি বলেন, ফ্রিকোয়েন্সি ছিল আর কি বলেন, ফেজ। তাহলে আমাদের পড়তেছি অ্যাম্প্লিটিউড মডুলেশন, তাহলে কোন ক্যারেক্টারিস্টিক আমরা চেঞ্জ করবো বলেন, অ্যাম্প্লিটিউড, ব্যাস শুধু এখানে অ্যাম্প্লিটিউড লাগাই দিলে কার সংজ্ঞা হয়ে যাবে বলেন, অ্যাম্প্লিটিউড বলা। তাহলে বলো দ্য প্রসেস অফ চেঞ্জিং অফ অ্যাম্প্লিটিউড অফ ক্যারিয়ার ওয়েভ ইন অ্যাকর্ডেন্স উইথ কি বলেন, আচ্ছা সিগন্যাল, অর্থাৎ বুঝতে পারছেন কিনা? ওকে তাহলে ওই সংখ্যাটা নিজেরা লিখে ফেলেন, হ্যাঁ আমাদের লিখে টাইম ওয়েস্ট করার মতো সময় আমাদের কাছে নাই। তাহলে দুইটা আমরা ওয়েভ আমরা দেখতে পাচ্ছি, একটা কি বলেন ক্যারিয়ার ওয়েভ, আর একটা কি বলেন মেসেজ সিগন্যাল বা হচ্ছে মডুলেটিং সিগন্যাল বা মেসেজ ওয়েভ, বুঝতে পারছেন? তাহলে আমরা একটু ক্যারিয়ার ওয়েভকে আমরা একটু দেখি, ক্যারিয়ার ওয়েভ দেখতে কীরকম হয়। তো আমরা ক্যারিয়ার ওয়েভ দেখবো আর কি, বুঝতে পারছেন? তাহলে ক্যারিয়ার ওয়েভের ক্যারিয়ার ওয়েভ দেখব, এবং এই ক্যারিয়ার ওয়েভের আমরা কয়েকটা কি দেখবো বলেন তো, ক্যারিয়ার ওয়েভের আমরা কিছু ভ্যারিয়েবলস দেখবো আর কি, ভ্যারিয়েবলস দেখব। ওকে তো নর্মালি আমাদের যে ক্যারিয়ার ওয়েভগুলো নেওয়া হবে, এই ক্যারিয়ারগুলো হবে সবই সাইনোসয়েডাল ক্যারিয়ার ওয়েভ, বুঝতে পারছেন? কি ধরনের ক্যারিয়ার নিব আমরা, সাইনোসয়েডাল ক্যারিয়ার নিব। তার মানে এটা হচ্ছে অবশ্যই কোন টাইপের ক্যারিয়ার বলেন, সাইনোসয়েডাল টাইপের ক্যারিয়ার ওয়েভ। তাহলে ক্যারিয়ার ওয়েভের বলছিলাম ফ্রিকোয়েন্সি কেমন থাকে বলেন, অনেক বেশি। তার মানে আমরা একটু যদি এরকমভাবে বলি যে তোমাকে বলতে হবে ধর একটা সিগন্যাল এরকম আছে আর আরেকটা সিগন্যাল হচ্ছে এরকম আছে, আমাকে বলতে হবে কোন সিগন্যালের ফ্রিকোয়েন্সি বেশি, কোন সিগন্যালের ফ্রিকোয়েন্সি বেশি বলেন, এদিকে পারবে সাহেব, এইদিকে, হ্যাঁ কোন সিগন্যালের ফ্রিকোয়েন্সি বেশি, নিচেরটা বেশি না? কারণ এইটার একটা সাইকেল কমপ্লিট করতে অনেক সময় লাগতেছে, আর একটা সাইকেল কমপ্লিট করতে মাত্র কি পর্যন্ত এইটুকু সময়, সুতরাং এর ফ্রিকোয়েন্সি কি বলেন বেশি। তাহলে বলতেছিলাম ক্যারিয়ার ওয়েভ হচ্ছে সেই ওয়েভ যার ফ্রিকোয়েন্সি কি বলেন অনেক বেশি। তাহলে আমাদের একটা বেশি ওয়েভ, বেশি ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি যুক্ত কি নিতে হবে, একটা বলেন একটা ক্যারিয়ার ওয়েভ নিতে হবে। তাহলে ক্যারিয়ার ওয়েভটা দেখতে হবে এরকম, জি বলেন বলে ফেলেন। হ্যাঁ অনেক ধরনের হইতে পারে, বাট আমরা সবসময় কি নিয়ে কাজ করবো বলেন, সাইনোসয়েডাল নিয়ে করবো, কারণ সাইনোসয়েডাল ইকুয়েশন জানি, ইন্টিগ্রেশন করা সহজ, ডিফারেন্সিয়েশন করা সহজ, সবই করা সহজ, সুতরাং আমরা সাইনোসয়েডাল ক্যারিয়ার নিয়ে কাজ করবো। তাহলে ক্যারিয়ারগুলো দেখতে কিরকম বলে ফেলেন।
সাইনোসয়েডাল। সাইনোসয়েডাল মানে কি সাইন ওয়েভ নাকি কস ওয়েভ? না, সাইনোসয়েডাল মানে দুইটাই, সাইন ওয়েভ আবার কি বলেন? আপনারা ভুলে যান কেন? আমরা ইসে পড়েছিলাম না, ফান্ডামেন্টালে পড়েছিলাম না? সাইনোসয়েডাল মানে কি বলেন? সাইন আবার কি বলেন? কোশ্চেন দুইটা। তাহলে আমরা এখানে কস নিয়ে কাজ করব। কি নিয়ে কাজ করব বলেন? কস নিয়ে কাজ করব। তাহলে এইটা হচ্ছে এই যে কস শুরু হয় থেকে ম্যাক্সিমা থেকে শুরু হয় না? ম্যাক্সিমা থেকে, সাইন থেকে শুরু হয়, 0 থেকে শুরু হয়। আর কস এই যে ম্যাক্সিমা থেকে শুরু হয় এই যে এরকম ভাবে। তাহলে কি এটা কি বেশি ফ্রিকোয়েন্সি হচ্ছে নাকি হয় নাই? অনেক ক্লোজলি স্পেস না এরা? এটা তাহলে কি বলেন? ক্যারিয়ার। বুঝতে পারছেন? এই ক্যারিয়ার ওয়েভকে আমরা সিটি দ্বারা রিপ্লেস করব। কি দ্বারা বলেন? সিটি। আর এই এক্সিসটা কি বলেন? টাইমের রেসপেক্টে দেখতেছি আমরা। নেন, ওকে। তাহলে এই সিটির আমরা যদি ইকুয়েশন লিখতে চাই, সিটির ইকুয়েশনটা কেমন হবে? পারবেন না লিখতে? এটা কি সাইন ওয়েভ নাকি কস ওয়েভ বলেন? কস ওয়েভ। তাহলে কস ওয়েভের ইকুয়েশন কিভাবে লিখে মনে পড়ে? ইকুয়েশন লিখি কিভাবে? গ্রাফ থেকে ইকুয়েশন লিখি কিভাবে মনে পড়ে সবার? প্রথমত ম্যাক্সিমাম ভ্যালু, তাই কি না? এর ম্যাক্সিমাম মানটাকে আমরা বলতেছি কি বলেন? এসি, অ্যামপ্লিটিউড অফ ক্যারিয়ার ওয়েভ। বুঝতে পারছেন? অ্যামপ্লিটিউড অফ কি বলেন? ক্যারিয়ার ওয়েভ। তাহলে এর এই ক্যারিয়ার ওয়েভের অ্যামপ্লিটিউড হচ্ছে কি বলেন? এসি। তাহলে যে কোনো কিছুর যে কোনো সাইন ওয়েভের ইকুয়েশন লিখতে তার ম্যাক্সিমাম ভ্যালু বা অ্যামপ্লিটিউড কি ওয়েভ বলেন? কস ওয়েভ। তাহলে এখানে কি দেবো? কস ওমেগা টি, বাট এখানে ওমেগা সি দিব। ওমেগা সি দ্বারা বোঝাচ্ছে কি বলেন? ক্যারিয়ার ওয়েভের ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সিটা কার বলেন? ক্যারিয়ার ওয়েভের। প্লাস যদি কোনো ফেজ শিফট থাকে, যদি কোনো ফেজ শিফট থাকে, তাহলে কস ওয়েভটা আর আগে শুরু হতে পারে, পরে শুরু হতে পারে। তাহলে এই জন্য আমরা জেনারেলি একটা কি বলেন? একটা ফেজ শিফট অ্যাড করে দিলাম। বুঝতে পারছেন? নেন, তাহলে এইখান থেকে আমি যদি বলি এখানে ভ্যারিয়েবল কয়টা, এখানে কি কি হতে পারে বলেন তো? ভ্যারিয়েবল এখানে কি কি ভ্যারিয়েবল হতে পারে বলেন? এখানে পরিবর্তন কোনটা কোনটা হতে পারে বলেন? প্রথমত এসি পরিবর্তন হতে পারে কিনা বলেন? অর্থাৎ অ্যামপ্লিটিউড একটা ভ্যারিয়েবল। বুঝতে পারছেন? আচ্ছা, কি কি পরিবর্তন হতে পারে বলেন? ফ্রিকোয়েন্সি কি হতে পারে বলেন? হতে পারে কিনা বলেন? পারে। এইটা কি বলেন? ফেজ না তার, তাই কিনা বলেন? তাহলে তার অ্যামপ্লিটিউড পরিবর্তন হতে পারে, ফ্রিকোয়েন্সি পরিবর্তন, তারপর কি বলেন? ফেজ। আর কিছু পরিবর্তন হতে পারে না? পরিবর্তন হতে পারে কিছু? হতে পারে না। সুতরাং আমি যদি এই ক্যারিয়ার ওয়েভের যদি শুধু অ্যামপ্লিটিউডকে পরিবর্তন করি, বাকি ফ্রিকোয়েন্সি এবং ফেজকে ফিক্সড রাখি, তাহলে ওই মডুলেশনের নাম কী হবে বলেন? অ্যামপ্লিটিউড মডুলেশন। কথা কি বুঝতে পারছেন কে বলেন? ক্লিয়ার? হ্যাঁ, আপনি লিখবেন আর পরের বার আবার জিজ্ঞাসা করবেন, আরেকবার বলেন, ঠিক আছে? আমি আবার বলি, এই ক্যারিয়ারে 3টা ভ্যারিয়েবল আছে। একটা আছে কি বলেন? অ্যামপ্লিটিউড আছে, ফ্রিকোয়েন্সি আছে, আর কি আছে বলেন? মানে 3জনকে পরিবর্তন করা যাবে কাকে দেখে দেখে? মেসেজ সিগন্যালকে দেখে দেখে এইটা 3জনকে আমরা কি করতে পারবো বলেন? পরিবর্তন করতে পারবো। তো আমরা 3জনকে তো একসাথে পরিবর্তন করবো না, যে কোনো একজনকে পরিবর্তন করবো, বাকি দুটো ফিক্সড রাখবো। তাহলে আমরা মেসেজ সিগন্যালকে দেখে এটা ধরেন আপনার কি বলেন? এটা ধরেন কি বলেন আপনার সেই মেসেজ সিগন্যাল। আমরা দেখবেন এটা ধরেন কি বলেন আপনার এমটি, এম দ্বারা কি বোঝাচ্ছে? মেসেজ সিগন্যাল। আর সি দ্বারা কি বোঝাচ্ছে? ক্যারিয়ার সিগন্যাল। তাহলে এই মেসেজ সিগন্যালকে দেখে দেখে আমরা যদি এই ক্যারিয়ার ওয়েভের কি চেঞ্জ করি বলেন? অ্যামপ্লিটিউড চেঞ্জ করি, তাহলে ওই মডুলেশনের নাম কী হবে বলেন? অ্যামপ্লিটিউড মডুলেশন। এবং অবশ্যই ওই সময় ফ্রিকোয়েন্সি এবং ফেজ কি থাকতে হবে? ইস থাকবে, নো চেঞ্জ, কোনো চেঞ্জ আনা যাবে না। ক্লিয়ার? একইভাবে আমরা যদি মেসেজকে দেখে দেখে তার কি পরিবর্তন করি বলেন? ফ্রিকোয়েন্সি পরিবর্তন করি, আর বাকি দুজনকে কি রাখি বলেন? ফিক্সড রাখি, তাহলে এটা কি মডুলেশন? ফ্রিকোয়েন্সি মডুলেশন। ক্লিয়ার? আমরা যদি এই মেসেজকে দেখে দেখে তার ফেজ চেঞ্জ করি, বাকি দুটো কি রাখি বলেন? ঠিক রাখি, তাহলে এই মডুলেশনকে আমরা কি বলবো বলেন? ফেজ মডুলেশন। তাহলে আমরা এখানে কয়টা ভ্যারিয়েবল পাচ্ছি বলেন? 3টা ভ্যারিয়েবল পাচ্ছি আমরা। সেটা হচ্ছে কি বলেন? অ্যামপ্লিটিউড। আর এখান থেকে আরেকটা ভ্যারিয়েবল দেখলাম, সেটা আমি লিখে দিই একটু, এটা কি বলেন? ফ্রিকোয়েন্সি। বুঝতে পারছেন? তাহলে এইটা অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি আর কি বলেন? ফেজ। তাহলে অ্যামপ্লিটিউডকে পরিবর্তন করলে ওই মডুলেশনটার নাম কি হবে বলেন? অ্যামপ্লিটিউড মডুলেশন। আর ফ্রিকোয়েন্সিকে পরিবর্তন করলে ওই মডুলেশনটার নাম কি হবে? ফ্রিকোয়েন্সি মডুলেশন। আর ফেজকে চেঞ্জ করলে আমরা কি পারবো বলেন? মডুলেশন। দেখেন তো আমরা এই 3টা লিখছিলাম কিনা ক্লাসিফিকেশনের ভেতর? বুঝতে পারছেন? অ্যামপ্লিটিউড মডুলেশন, ফেজ মডুলেশন, আর কি বলেন? ফ্রিকোয়েন্সি মডুলেশন। এইটাকেই আমরা সংক্ষেপে বলতেছি কি বলেন? এএম। এটাকে আমরা বলতেছি এফএম। এটাকে আমরা বলতেছি কি বলেন? পিএম। আবার এই এম দেখতে পাচ্ছি কয় প্রকার বলেন? 5 প্রকার। ডিএসবিএফসি, ডিএসবিএসসি, এসএসবি, কিউএএম, আর কি বলেন? ভিএসবি। 5টা দেখছিলাম, তাই কি না? শেষ, সামনে আগান। হয়েছে? আচ্ছা, আপনাকে যদি বলা হয় তাহলে আমরা ক্যারিয়ার সিগন্যালের ইকুয়েশন দেখলাম, তাহলে এবার মেসেজ সিগন্যালের ইকুয়েশনটা আমরা একটু দেখে ফেলি। দেখেন একটু, এটা হচ্ছে আমাদের কি বলেন? এটা হচ্ছে মেসেজ সিগন্যাল, তাই কি না? তাহলে মেসেজ সিগন্যালটাকে আমরা কস নিব আর কি, আমরা সাইন নিব না। আমি এখানে সব কি নিয়ে কাজ করবো বলেন? কজ নিয়ে। সাইন নিয়ে কাজ করলে কি প্রবলেম ছিল বলেন? সাইন নিয়ে কাজ করলে করা যাইতো, বাট করতেছি না একটা কারণে। সেটা কি কারণ বলতে পারেন? নেন, এটা কি বলেন? কস ওয়েভ। সাইন ওয়েভ কিন্তু ইকুয়েশন লিখতে পারতাম, বাট
আমরা করতেছি না একটা কারণে, কারণ আমাদের বইপত্রে যারা আর কি বইপত্র লিখছে আর কি, বুঝতে পারছেন, তারা সবাই আসলে কি দিয়ে করতে বলেন, কস ওয়েভ দিয়ে করছে, এবং আমরাও কি দিয়ে করবো বলেন, কস ওয়েভ দিয়েই করবো। এবং সাইন ওয়েভ দিয়ে করে ইকুয়েশনটা দেখতে পারবো, মানে সিমেট্রিক হয় না, কখনো প্লাস কখনো মাইনাস। তো আমরা ইজিলি পথে হাঁটবো, সেটা কি বলেন, কজ নিয়ে কাজ করবো, তো সবসময় একটা সিমেট্রিক ফর্ম থাকে আর কি। তো এটা হচ্ছে কি বলেন আমাদের একটা মেসেজ সিগন্যাল। আমি যদি আপনাকে বলি মেসেজ সিগন্যালের ইকুয়েশনটা কেমন হবে, মেসেজ সিগন্যালের ম্যাক্সিমাম মান কত বলেন, AM। মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড AM বোঝাচ্ছি, AM। আর এটা কি বলেন, কস ওয়েভ। আর এটা কি বলছি বলেন, ওমেগা এম টি। ওমেগা এম দ্বারা কি বোঝাচ্ছে বলেন, মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি। আর AM হচ্ছে কি বলেন, মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড। বুঝতে পারছেন? আসেন এবার। এখন প্রশ্ন হচ্ছে যে কাকে চেঞ্জ করবো তাহলে বলেন, এই সিটিকে চেঞ্জ করবো, তাই কি না? কাকে দেখে দেখে চেঞ্জ করবো বলেন, এমটিকে দেখে দেখে চেঞ্জ করবো। বুঝতে পারছেন কি বলছি বলেন তো? এমটিকে দেখে দেখে কাকে চেঞ্জ করবো বলেন, সিটিকে। বাট এমটির কোনো কি হতে দেওয়া যাবে না বলেন, হতে দেওয়া যাবে না। বুঝতে পারছেন? এমটি যদি চেঞ্জ হয় তাহলে কালকে বলতেছিলাম না, মানে জেম যদি গান গায় তাহলে আমরা শুনবো হিরো আলম গান গাচ্ছে, তাই না বলেন? এই জন্য মেসেজ সিগন্যাল কি করা যাবে না বলেন, কোনো প্রকারের চেঞ্জ করা যাবে না। ওকে, এখন কথা হচ্ছে আমি চেঞ্জটা করবো কিভাবে, এটা একটা কোশ্চেন, তাই কি না? আমি কি কাজ করলে চেঞ্জ হবে, তো সেটা একটু দেখি যে হাউ টু চেঞ্জ, আমরা কীভাবে চেঞ্জ করতে পারি। কাকে চেঞ্জ করবো বলেন, ক্যারিয়ার ওয়েভগুলো মুছে দিয়ে আমাদের লাগবে না, এটা বুঝতে পারছি ক্যারিয়ার ওয়েভ, এটা কি বলেন, মেসেজ সিগন্যাল। এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে যে ভাই আমি এটাকে চেঞ্জ করব, কি করবো বলেন, চেঞ্জ করবো কারা দেখে দেখে, এমটিকে দেখে দেখে। আমরা কি পড়তেছি বলেন, অ্যামপ্লিটিউড মডুলেশন। তাহলে কোনটাকে চেঞ্জ করতে হবে বলেন, এসিকে চেঞ্জ করতে হবে, এসিকে চেঞ্জ করতে হবে। বাট এই দুজন কি রাখতে হবে বলেন, ফিক্সড রাখতে হবে। ক্লিয়ার? ওকে, নেন তাহলে দেখেন তো আমরা এরকম বলতে পারি কিনা। ও আচ্ছা, এখানে ফেস টেজ আপাতত দরকার নেই, বা থাকলেও কোনো সমস্যা নেই। এখন কথা হচ্ছে যে হাউ টু পারফর্ম চেঞ্জ, আমি কিভাবে কি করতে পারি বলেন, হাউ টু পারফর্ম চেঞ্জিং, আমি কিভাবে চেঞ্জ করতে পারি অফ এ ক্যারিয়ার ওয়েভ। তাহলে চেঞ্জ করতে পারি কিভাবে, এক প্রসেস ওয়ান বলেন, কিভাবে চেঞ্জ করতে পারি, কি কি মাথায় আইডিয়া আসে বলেন। আমি যদি এই দুটাকে এরকম করতে পারি না, দেখুন তো একটু, আমি যদি এসি ইন্টু এমটি, এসি ইন্টু কি বলেন এমটি, আর এইটার বাইরে থাকলো কস ওমেগা সিটি, আমরা ফাইটে রাখলাম না, সমস্যা নেই, ধরে নিলাম কোনো ফেজ শিফট নাই, ওমেগা সিটি। দেখেন তো এটা একটা প্রস্তুত হতে পারি কিনা চেঞ্জ করার, হইতে পারে কিনা বলেন। কি করছি বলেন তো, এখানে গুণ দিছি, কারে গুণ দিছি বলেন তো, মেসেজ সিগন্যালে গুণ দিছি, কার সাথে গুণ দিছি বলেন, ক্যারিয়ার ওয়েভের অ্যামপ্লিটিউডের সাথে। ভালো করে বুঝেন, ক্যারিয়ার ওয়েভের কি বলেন, অ্যামপ্লিটিউড। তাহলে ক্যারিয়ার ওয়েভের অ্যামপ্লিটিউড তো কনস্ট্যান্ট, ফিক্সড। দেখছিলাম না এই যে একটা, আমরা এখানে কি দেখলাম, ক্যারিয়ার ওয়েভ দেখতেছিলাম না, এটা কি দেখলাম বলেন, ক্যারিয়ার ওয়েভের কি বলেন, এটা কি অ্যামপ্লিটিউড না এসি, এটা কি বলেন, এখানে বলেন। তাহলে অ্যামপ্লিটিউড কি ছিল বলেন, অ্যামপ্লিটিউড ফিক্স ছিল না, ওই লেভেলের ভিতরে কি করছিল, সে ভ্যারি করতেছিল, তাই কি না? এটা তো ফিক্স, বাট এটা ফিক্স হইলেও দেখেন এমটি কিন্তু কি না বলেন, ফিক্স না। এমটি মানে কোনটা বলেন তো, এমটি মানে এই পুরো ওয়েভটা। তাহলে এই পুরো ওয়েভ কি স্থির আছে না, পুরো ওয়েভ চেঞ্জ হচ্ছে, পুরো ওয়েভ প্রতিনিধি কি আছে বলেন, চেঞ্জ হচ্ছে। তাহলে এটা যদি চেঞ্জ হয় তাহলে বলেন এর গুণফল যেটা বেরোবে সেটাও কি হয়ে যাবে বলেন, চেঞ্জ হয়ে যাবে। বুঝছেন কিনা? বাট এইটা কিন্তু কি থাকতে বলেন, সেম থাকতেছে। এবং আমাদের শর্ত কি ছিল বলেন, ওমেগা সিকে ভুলেও কি করা যাবে না বলেন, চেঞ্জ করা যাবে না। তাহলে বলেন আমার টার্গেট এই এসিকে পরিবর্তন করা, কাকে দেখে দেখে পরিবর্তন করা, এমটিকে দেখে দেখে পরিবর্তন করা। তাহলে একটা কাজ করো, এসির সাথে কারে গুণ করে দাও, এমটির গুণ করে দাও। তাহলে এমটি পরিবর্তন হবে, এই যে এমটি কখনো মান 0, সর্বোচ্চ সর্বনিম্ন সর্বোচ্চ, তাই না? তাহলে এমটি চেঞ্জ হবে, সাথে সাথে কি বলেন, তার গুণফল দুটো কি যাবে, চেঞ্জ হয়ে যাবে। বাট ওমেগা সি কি থাকবে বলেন, সেম থাকবে। কথা কি বুঝছেন কিনা বলেন? এটা একটা প্রসেস, বুঝতে পারছেন? সেকেন্ড প্রসেস, মন খারাপ করলেন কেউ? প্রসেস, কারণ আমার চেঞ্জ করতে হবে এসি, তাহলে ঠিক কি করো, এসির সাথে এমটি গুণ করো। তাহলে এমটি, এসি তো ফিক্সড, এসিতে এই যে এই মান তো ফিক্স এসির, তাহলে এমটি চেঞ্জ হচ্ছে, তাহলে তার গুণফল কি যাবে, চেঞ্জ হয়ে যাবে। তাহলে পারপাস সার্ভড হয়ে গেছে। আর ওমেগা সিটি এটাকে ঠিক রাখতে হবে, কারণ ফ্রিকোয়েন্সি পরিবর্তন করা যাবে না, ফ্রিকোয়েন্সি যার যার মতো সামনে 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 চলে যাবে আর কি, নো প্রবলেম। সেকেন্ড প্রসেস হতে পারে এসি প্লাস এমটি, আর কি বলেন, কস ওমেগা
সিটি হইতে পারে কিনা বলেন? হইতে পারে না? এর একটা প্রশ্ন হতে পারে না বলেন? আমার টার্গেট কি বলেন? অ্যাম্পলিটিউডকে পরিবর্তন করা, এসিকে পরিবর্তন করা। কারে দেখে দেখে চেঞ্জ করবো? এমটিকে দেখে দেখে চেঞ্জ করবো। তাহলে এসি তো ফিক্সড, যোগ করে দিলাম কি বলেন? এমটি। তাহলে এমটি চেঞ্জ হবে, এই দুইটার এসি কি আর এসি থাকতে পারবে না? দুইটা মিলে রেজাল্ট কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। আর এর যে ওমেগা সি থাকলো, এর ওমেগা সি থাকলো। বুঝতে পারছেন না? দেখেন দেখেন এই সিগন্যালটাই, এই সিগন্যালের দেখেন এসি এই যে, দেখেন এই সিগন্যালের এসি এই যে, তার সাথে এমটি গুণ দিছি, বাকিটা এই জায়গায়। আবার ওই এসির সাথে আমরা কি করলাম বলেন? এমটি যোগ করে দিলাম আর কস ওমেগা সি ঠিক রাখলাম। তার মানে ওমেগা সি দুই ক্ষেত্রেই কনস্ট্যান্ট। আবার এসি ভ্যারি হচ্ছে কার সাথে সাথে বলেন? এমটির সাথে সাথে। এসি ভ্যারি হচ্ছে কার সাথে বলেন? এমটির সাথে। তাহলে এটা কি বলেন? অ্যাম্পলিটিউড মডুলেশনের এইটা দিয়ে এইটা যদি আমরা সলভ করতে পারি বা এইটা যদি করতে পারি, ওইটাই কি মডুলেশন বলেন? অ্যাম্পলিটিউড মডুলেশন। আমার কথা কি বুঝছেন কিনা বলেন? অ্যাম্পলিটিউড মডুলেশনের পারপাসে অ্যাম্পলিটিউডকে চেঞ্জ করে, তাহলে অ্যাম্পলিটিউডকে চেঞ্জ করবো উইথ রেসপেক্ট টু এমটি বেসিক সিগন্যাল অনুসারে। কারো প্রবলেম কোনো না? আর কি প্রশ্ন দিতে পারে বলেন তো? হ্যাঁ আপনি করতে পারেন, কি বলেন? হ্যাঁ করেন 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 করে ফেলেন। প্রসেস 3, হ্যাঁ বলেন। সবগুলো অ্যাপ্রোপ্রিয়েট, কারণ আমাকে সায়েন্টিস্টটা কি বলে দিছে বলেন? আপনি শুধু অ্যাম্পলিটিউড পরিবর্তন করবেন, আপনি ওমেগা সি পরিবর্তন করতে। এখন আপনি অ্যাম্পলিটিউড যে কোনো কিছু পরিবর্তন করতে পারেন, শর্ত কি বলেন? ওমেগা সির কোনো কি হওয়া যাবে না বলেন? চেঞ্জ হওয়া যাবে না। কিন্তু বইতে দেখবেন কোনটা দিয়ে করা? বইতে একটা দিয়ে করা, বাকি দুটো করে না বইতে। বুঝতে পারছেন? বইতে বাকি দুটো করে না। ঠিক আছে, নেন প্রসেস 3 আপনাদের ছেড়ে দিই। আপনি বুঝতে পারছেন এর সাথে এমটি গুণ করলে চেঞ্জ হয়ে যাবে। এখন আপনার মনে চাইলে কি বলেন? এমটি ভাগ করে দেওয়া, তাই কিনা বলেন? এখন আপনার কাছে কি মনে হচ্ছে বলেন? প্রসেস 4 কি বলেন? এসির সাথে আমি কি করে দেবো বলেন? এমটি ভাগ করে দিব। তাহলে যে ভাগ এমটি আর কি বলেন? কস ওমেগা সি হবে কিনা বলেন? নেন, আপনাকে যদি বলা হয় 4 + 2 আর আপনাকে যদি বলা হয় 4 - 2, বলেন কোনটার রেজাল্ট কত বলেন? এই 4 দিয়ে 4 দিয়ে যোগ করলে কত হয় বলেন? 6 হবে। আর 4 - 2 করলে কত হয় বলেন? কত হয় বলেন? 2 হবে, তাই না? ওকে ঠিক আছে, তাই কিনা বলেন? আচ্ছা ঠিক আছে, অনেক কুমার করে দেখো তো একটু। 4 + -2 এটা কত বলেন? 2 আসবে। তার মানে বিয়োগ এক প্রকার কি বলেন? যোগ, তাই কিনা? আপনি বুঝতে পারেন না বাংলা হিসাব নাকি? যোগ বিয়োগ এক প্রকার কি বলেন? বিয়োগই করতেছি, বাট কি করে বলেন? যোগ করে করতেছেন না? আপনাকে যদি বলা হয় 4/2 কত বলেন? 2। আপনি যেভাবে করেন 4 গুণ 1/2 কত বলেন? সমস্যা কিনা বলেন? বুঝতে পারছেন কিনা বলেন? তাহলে ভাগটাকেই পারফর্ম করতেছেন কি দিয়ে বলেন? গুণ দিয়ে। আর বিয়োগটাকে পারফর্ম করতেছেন কি দিয়ে বলেন? যোগ দিয়ে। সুতরাং যোগ মানেই বিয়োগ, বিয়োগ মানেই যোগ। সুতরাং আপনার আলাদাভাবে কি দেখানোর দরকার নাই, বিয়োগ দেখানোর দরকার নাই। বুঝতে পারছেন না বলেন? ভাগ এক প্রকার কি বলেন? গুণ। আপনি গুণ করে ফেলছেন, সুতরাং ভাগ আর দেখানোর দরকার নেই। নেন শেষ। প্রসেস 3 বাদ, ওটা বাদ লাগবে না আমার। বুঝতে পারছেন? নেন হয়েছে। 3rd আসেন, আর এক প্রকারের নাম আপনাদের লিখি, কনভোল। কি বলেন তো? সিটি থাকবে, সিটির সাথে আপনি এমটি কনভলিউশন করবেন। এই চিহ্নের নাম কি বলেন? এই চিহ্নের নাম কি বলেন? কনভলিউশন। কনভলিউশন এটার কাজ আছে, বোঝা লাগবে না। এইটার নাম কি বলেন? কনভলিউশন। কনভলিউশন হচ্ছে একটা অপারেশন, বুঝতে পারছেন? যদি সেটা টাইম ডোমেইনে, কনভলিউশন মানে ফ্রিকোয়েন্সি ডোমেইনে মাল্টিপ্লিকেশন। এগুলো বুঝবেন না বললে, হুদাই চিল্লাপাল্লা করে লাভ নেই, আপনি জানি আমি বুঝবেন না। শুধু এর নাম মনে রাখেন, কি বলেন? কনভলিউশন। আর সাইনটাকে বলে কনভোল সাইন, কনভোল সাইন। ঠিক আছে, নেন তাহলে এইভাবে তো কি করা যাবে? চেঞ্জ করা যেতে পারে না? এই কথা বুঝেন কিনা বলেন? সিটির টাইম ডোমেইনে কি বলেন? কনভলিউশন। আমরা যদি সিটিটাকে, আমরা এটাকে এরকম লিখতে পারি না বলেন তো? একটু ভালো করে বুঝবেন। এটাকে এরকম লিখতে পারি কিনা বলেন? সিএফ ইনটু কি বলতে পারি বলেন? এমএফ লিখতে পারি কিনা বলেন? পারি কিনা বলেন? সিটি এটা কোন ডোমেইন আছে বলেন? টাইম ডোমেইনে। এটার ফ্রিকোয়েন্সি ডোমেইন কি? সিএফ। এমটি কি বলেন? টাইম ডোমেইন আছে, এটা কি বলেন? ফ্রিকোয়েন্সি ডোমেইন আছে, এমএফ। বুঝতে পারছেন? দেখেন আপনি সিগন্যাল সিস্টেমে সব জানেন না, কত কিছু পড়াই ফেলতেছি আর কি। হ্যাঁ, সব মুখস্থ। যদি কিছু না বোঝেন কি বলছে আগেই বলেন মুখস্থ, কারণ আপনি জানেন না, সিগন্যাল সিস্টেম পড়ানে বিএসসি 3rd ইয়ার পরে আসতে হবে। নেন তাহলে
সিএফ ইন্টু কি বলেন এমএফ। তাহলে এইখানে টাইম ডোমেনে কনভলিউশন মানে ফ্রিকোয়েন্সি ডোমেনে কি বলেন মাল্টিপ্লিকেশন, এটা হচ্ছে কনভলিউশন। বুঝতে পারছেন? এখন যদি এই দুটাকে গুণ করি তাহলে চেঞ্জ হয়ে যাবে না? এই সিএফ এর ভ্যালু কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে না? কথা বোঝেন না কেন? সিএফ এর ভ্যালু কি হয়ে যাবে বলেন? বাট। তাহলে এই তোমার কাছে কি মনে হতে পারে এটাও একটা প্রশ্ন দিতে পারে, কিন্তু ভাই আমার তো মানে পুরোটা চেঞ্জ করার দরকার নাই, আমি শুধু কি চেঞ্জ করবো বলো অ্যাম্প্লিটিউড। কিন্তু এই প্রসেসে গুণ করলে দেখা যাবে না যে অ্যাম্প্লিটিউড তো চেঞ্জ হবেই, আবার কি বলেন ফ্রিকোয়েন্সি কি হয়ে যায় পরিবর্তন হয়। সুতরাং দিস ইজ নট এ রাইট অ্যাপ্রোচ, এটা বাদ। সুতরাং অ্যাম্প্লিটিউড মডুলেশন দুইভাবে করা যেতে পারে, একটা হচ্ছে গুণ করে, একটা কি বলেন যোগ করে। সুতরাং আমরা এই দুইটা নিয়ে আঁকাবো আর কি, ঠিক আছে? এটা টাইম ডোমেন রিপ্রেজেন্টেশন দেখবো, বুঝতে পারছেন? দেখবেন যে আপনার খুব মজা পাবেন, হ্যাঁ মন ভরে মজা পাবেন। দেখবেন যে এইটার বইতে চিত্রফিত্র কীভাবে আঁকায় রাখে, হ্যাঁ, এবং আপনারা সেগুলোর প্রপার এক্সপ্লেনেশন পান না, ঠিক আছে? তো আজকে আমরা সেটার প্রপার এক্সপ্লেনেশন দেখবো যে কীভাবে আসলে মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি সব বুঝে গেলাম, একদম সব বুঝে গেলাম, তাই না? যে এসির সাথে এমটি গুণ করে দিলাম, যা রেজাল্ট আসবে ওইটাই আমার এএম এর ওয়েভ, ঠিক না বলেন? অ্যাম্প্লিটিউড মডুলেটেড ওয়েভ। এর সাথে যোগ করে দিলে একটা ক্যালকুলেশন করে যা পাবো তাই। কিন্তু এটা দেখতে কিরকম হবে চেহারা, মানে গুণ করার পরে চেহারা কেমন হবে বা এর চেহারা কেমন হবে সেটা আমাদের দেখা খুবই জরুরি, বুঝতে পারছেন কিনা?